তো নমস্কার বন্ধুরা, আরো অনেকদিন পর আরো কি নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত। আর তোমরা হয়তো এই পরিবেশটা দেখে ভাবছো অনেকেই যে আমি হয়তো কোনো মেলার মধ্যে আছি, কিন্তু না, তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমি কিন্তু আছি অ্যামাজিং পার্কে। আর এখান থেকে 5-6 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত ভালোবাসার জন্য ভিডিওটিকে। এই প্রথম কিন্তু আমার সর্বোচ্চ রেকর্ড যে 6 দিনে 1.2K ভিউজ আমার ইউটিউব চ্যানেলে, আর ফেসবুকে 1.5K ভিউজ। তো সেই জন্য কিন্তু আবারও আপডেট দিতে আমি চলে এসেছি অ্যামাজিং পার্কে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখানে আসার জন্য, আর কাজ চলছে, যেহেতু আজ থেকে পরশু দিন যে রবিবার 22 তারিখ সেদিন কিন্তু পার্কের উদ্বোধন হবে। তো আমি টাইম বার করে আমি এখানে এসেছি। তো আজকে যতটা কমপ্লিট হয়েছে সেটুকু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর নতুন নতুন আপডেটের জন্য কিন্তু আমি আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক নতুন করে। এই আমার সেকেন্ড ভিডিও অ্যামাজিং পার্কের। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আয় বলো। তো এই পাশে এটা আছে, কি বলে এটাকে, বেশ বাচ্চারা লাফায় খেলে, আর বাচ্চা যেটাকে লাফায়। হ্যাঁ, আর ও পাশে আছে ডিস্কো, যেহেতু একটু লাইট নেই সেই জন্য একটু অন্ধকার। আর এই পাশে দেখতে পাচ্ছ যে ঝর্ণা, আয় ভোলা, ঝর্ণা তৈরি হচ্ছে। ঝর্ণা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ঝর্ণা এখনো পর্যন্ত রেডি হয়নি, তবে কাজ চলছে। এখনো কিন্তু কাজ চলছে, যেহেতু পরশুদিন উদ্বোধন আছে, ওপেনিং আছে। আর সত্যি বলতে পরিবেশটা খুব সুন্দর লাগবে কিন্তু ভোলা, বল তোর মধ্যে। একদম খুব সুন্দর। আর সত্যি বলতে ভিডিওটা লোকে এত ভালোবাসা দিয়েছে না অ্যামাজিং পার্কের যে ভিডিওটা, আমি এই প্রথম মন থেকে বলছি যে আমার চ্যানেলে কিন্তু রেকর্ড 6 দিনে 1.2K ভিউজ। আর আমি সত্যি খুবই 1.2 মিলিয়ন। একটু তাজমহলটা একটু দেখানো দরকার যে কত দূর হয়েছে, তাই তো? একদম তাজমহলটা একটু দেখানো দরকার। তো আমরা এখন যাব তাজমহলের দিকে। তো সেখানে গিয়ে দেখবো যে তাজমহলটা কতটা কাজ সম্পন্ন হয়েছে। তো সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে। সত্যি বলতে এই পার্কের কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং আমার কাছে ব্যক্তিগতভাবে এই কিন্তু তাজমহল। আর সেটা কিন্তু এখন রেডি হয়নি, কিন্তু রেডি হবে খুব তাড়াতাড়ি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আসো আর ঘুরে যাও, ভালো লাগবে তোমাদের। তো আমরা কিন্তু এখন এই তাজমহলের দিকে যাচ্ছি। তো তাজমহল কিন্তু এখন অর্ধ সম্পন্ন, কাজ শেষ হয়নি। স্ট্রাকচার যেটা, আর এখানে কিন্তু সম্পূর্ণ ফাইবারের যে তাজমহল হয়, তোমরা যেন দেখে ভেবো না যে এই এইভাবেই হবে। তো যে ফাইবারের পরিবেশটাকে কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে। দেখ চারিদিকে কিন্তু এভাবে বেঞ্চ রাখা হয়েছে, মানুষজন এসে কিন্তু বেঞ্চে বসে গল্প করতে পারবে। এখানে কিন্তু ঝর্ণার ব্যবস্থা করা আছে, ঠিক আছে? পরপর ঝর্ণা উঠবে, জল উঠবে। মনে হয় না যে এখানে কি কোনো টিকিট সিস্টেম থাকবে, আমার মনে হয় যে থাকবে। না, এখানে কোনো টিকিট নেই, এটা ডিস্কো। তো ভোলা বললো কি ওর মুখটা একবার দেখাতে। না, মুখ তো দেখাবি অবশ্যই। তার আগে আমি একটা কথা বলতে চাইছি যে এই অ্যামেজিং পার্কের সেকেন্ড ভিডিও, এটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আমার থাকবে, কারণ আমি বিভাসকে তেলিয়ে কিন্তু আজকে নিয়ে এসেছি তোমাদেরকে, জাস্ট তোমাদের কথা ভেবে। না, সত্যি বলতে আমি এতটাই ব্যস্ত থাকি যে আমার আসার টাইম হয় না, কারণ অনেক জায়গায় আমার কাজ বাজ থাকে। তো বিভাস কিন্তু এইভাবে সাবস্ক্রিপশন নেয়, দেখতে পাচ্ছ। এইভাবে নয়, এখানে অ্যামেজিং পার্কের একজন কর্মী। দা, তোমার নাম কি? এমডি আলী হাসান। তো ইনি কিন্তু পার্কের এখন যে কাজ, যে ঝর্ণার যে কাজ, ঝর্ণা তৈরিতে ব্যস্ত আছেন। হ্যাঁ, ঠিক আছে। ওনার ফোন নিয়েই কিন্তু বিভাস জোর করে সাবস্ক্রিপশন করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। দাঁড়াও দেখাই। বিভাস পার্কের ভিডিওটা কোথায় গেল? ভিডিওতে যা ভিডিওতে ক্লিক কর। এই তো অল করে দে, বেল আইকনটা প্রেস করে অল করে দে। টিকিট কেটে এর মধ্যে কিন্তু জিমও করা যাবে। যারা বন্ধুরা তোমাদেরকে কিন্তু বলেছিলাম এই পার্কের সম্পূর্ণ সবকিছু কিন্তু দেখাবো ভিডিওর। তো আমি যে ঘরের মধ্যে আছি, আর একটু ইকো হচ্ছে ঘরের মধ্যে। আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা থিম বা কোনো একটা কিছু যে একটা হবে এর মধ্যে। তো দেখে কিন্তু বেশ একটা আকর্ষণীয় ভাব লাগছে। তো আমরা কিন্তু ওয়েট করবো যে 22 তারিখের মধ্যে কি হয়। তো চলো, এখন আপাতত ঘরটা দেখালাম, তো অন্য কিছু দেখাই বলো। অসাধারণ বলা, এইদিকে একবার দেখা লাইটিংগুলো। সত্যি বলতে এটা কিন্তু যে মিনি ইকো পার্ক যেটা হয় তেমন কিন্তু একটা ফিল আসছে। তোমরা যারা কাপেলটা তোমরা আসতে চাও, এখানে বসতে চাও, বসে কিন্তু গল্প করতে চাও, একটা মনোরম পরিবেশ। অসাধারণ। এইটাই তো কাজের জিনিস, এইটাই আমার জন্য একদম পারফেক্ট হয়েছে। তালিবানদের মতো বল না, বল না, আমি বলছি এই আর না, বল আমার সব থেকে তুই আর নামতে পারবি না, বেশি করেছে। তুই কতক্ষণ বসে থাকবো?
না তোকে নেবো কেন, তোকে নিলে ভিউজ হবে না। আচ্ছা এবার হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আপাতত একটু কাজ বাকি আমার, কারণ থাম্বনেলের জন্য একটা ছবি তুলতে হবে, কারণ তোমরা বেশিরভাগ মানুষ কিন্তু ওটা দেখে ক্লিক করো, ওই জন্য ওটার প্রতি আমার একটু মানে আলাদা রকম একটা ইন্টেনশন থাকে। চেপে যা। তো যাই হোক, এখানে এখন একটা পোর্ট্রেট ছবি তুলবো। আর এই গিম্বেলটা আনা পুরো একদম ফালতু, একদম বেকার একদম গিম্বেলটা আনা। আর ভোলা এখানে পোর্ট্রেট দারুণ লাগছে ভিডিওতে, এখানে ভালো লাগবে পোর্ট্রেট ছবি। আমার সাথে আজকে আমার যে স্পেশাল মানুষ এসেছে আমার সাথে, মানে বিশেষ ফ্যান হিসেবে। তো আয় আনা আমার বন্ধু পার্কে কিন্তু মেয়েকে প্রথম নিয়েছি, আর মানে আমার থ্রুতে ঢুকেছে, যেহেতু মানে আমি না থাকলে ঢুকতে দিচ্ছিল না, অত ভাবছিল যে হয়তো কোনো একটা কি না ঠিক নেই। কিন্তু যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এ পাশে আমি আগে কিন্তু দেখিয়েছি, কিন্তু মানে এইসব সেকশন গুলো মানে আগে দেখানো হয়ে গেছে। হ্যাঁ তোমাদের জন্য একটা এই কথাটা আমি আবারও রিপিট করছি, তোমরা যারা দূর থেকে পিকনিক করতে আসতে চাও, মানে ফ্যামিলির সাথে বা বাসে করে, মানে বাস বাড়ির ভিতরে, তো তাদের জন্য একটা কথা, যে এই যে রুমগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা পিকনিক করতে পারো, মানে আলাদা আলাদাভাবে সেকশন করা। তোমরা চাইলে চেয়ার টেবিল এখানে আছে, বা তোমরা বাইরে থেকেও আনতে পারো। আর রান্নার জিনিসপত্র তোমরা এখান থেকে ভাড়াও নিতে পারো, এবং মানে এমনকি এখান থেকে নিতেও পারো। ভেতর দিকে ঢুকে চল দেখাই একবার, এখানে কিন্তু ছোট ছোট করে যে সেকশন করা আছে পিকনিকের জন্য, এখানে রান্নার জন্য। আর চাইলে তোমরা এই সামনের জায়গাটায় তোমরা খেলাধুলা করতে পারো ফ্যামিলির সাথে, বা কোনো পিকনিক করতে আসলে। আর যারা মোটামুটি এর মধ্যে 10 থেকে 12 জন তোমরা এখানে করতে পারবে। আর যদি তার থেকেও বেশি হয়, তো সেখানে কিন্তু 2টো রুম তোমাদেরকে নিতে হবে, মানে 2টো সেকশন নিতে হবে। আর ভিতর দিয়ে কিন্তু আরও অনেক সেকশন আছে। তো এখানে কিন্তু মোটামুটি সব ধরনের ব্যবস্থা এখানে করা হয়েছে, মানে পার্কের তরফ থেকে। আর এটা কিন্তু একটা খুবই সুন্দর, মানে খুব সুন্দর ভিউ, আইডিয়া এটা। আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, আরেকটা জিনিস দেখাবো এদিকে। এই যে দেখতে পাচ্ছ বোর্ড, তোমরা যদি কেউ ভাবো যে বাড়ি থেকে মিক্সচার মেশিন বা পিকনিকে আসতে গেলে এইসব দরকার হয়, যে নেসেসারি যে জিনিসগুলো, তো এখানে কিন্তু বোর্ড ফোর্ড আছে, তোমরা চাইলে ইউজ করতে পারো এখানে এসে। আর জলের ব্যবস্থা আছে এখানে, কিন্তু একটা ভালো করে দেখাই, এখানে কিন্তু একটা যে ট্যাবের যে ব্যবস্থাও আছে এখানে, যে পিকনিক করতে গেলে যে জলের ব্যবস্থা, মানে জলের যে দরকার হয়, তো সেইগুলো তো মোটামুটি কিন্তু। আর সামনে কিন্তু একটা যে মানে ছোটোখাটো একটা মাঠ মতো আছে, যেখানে খেলাধুলার জন্য জায়গা রাখা হয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা ফ্যান্টাস্টিক একটা পরিবেশ তৈরি হতে চলেছে 22শে ডিসেম্বর। আর আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করতে চলেছি, কারণ মোটামুটি আগে ভিডিওতে সব দেখানো কমপ্লিট, আর নতুন করে আর কিছু দেখানোর জিনিস নেই, শুধু রাত্রিবেলা পরিবেশটা কেমন সেটার জন্য কিন্তু আজকে আসা। বন্ধুরা সবার জন্য একটাই কথা, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, গো 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 গো। তো আমরা আর কবে আসি? 22 তারিখে। আর 22 তারিখে আবার আসবো, দেখাবো ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটি দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো হিপ হিপ হুররে। তো দেখা হচ্ছে তো অ্যামেজিং পার্কের 22 তারিখে কি হতে চলেছে, আর আমাদের টলিউড থেকে আসছে, সমস্ত কিছুই কিন্তু তোমরা বিভাস সঙ্গে ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। তো দেখতে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর